আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজ একটা টপিক নিয়ে আসলাম আপনাদের মাঝে। মানুষ তো বহুত পেরেশানিতে আছে, এক একজনের এক এক রকম সমস্যা। তাই কেউর ভিডিও ভালো লাগবো, আবার কেউর ভিডিও ভালো লাগবো না। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, আর যদি ভালো না লাগে তাহলে তো দেখার কোনো প্রয়োজন নাই। যাই হোক, আমি ভিডিও যে যাই কোক ভিডিও আমি দিয়েই যাব। মানুষের কাছে আমি ভিডিও দিয়ে যাইতেছি, এগুলো হইল হাদিস দ্বারা প্রমাণিত। এগুলা তো আর আমি নিজেও লেখি নাই, আমার বাপ দাদাইও লেখে নাই, এগুলা কোনো কবিরাজও লেখে নাই। এই সমস্ত আরবি লাইনে হাদিস কোরআন দ্বারা প্রমাণিত, এবং কি এগুলা মানুষে আগে পূর্বে করছে, আমল কইরা যারা ফজিলত পাইছে তারাই কিতাব লেখছে, বড় বড় আলেম যারা, মৌলানা যারা, তারা। যাই হোক, আমি যতই কই কাম হবো না। আপনারা যদি আমল করে ফল পাইন অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি আমল করে এই আমলটা করে ফল পাইছি, এবং কি আপনার দেখা দেখে আরেকজনে আগ্রহ হবো যে হ্যাঁ আমলে যদি ফল পাই তাহলে আমরাও পাবো, এই আশায়। এবং কি যারা জাগরে ইমান আমল ভালো, সর্বদাই সত্য কথা বলে, তাগরে লাগে কোরআন শরীফ শেফা। তাই আমি সবসময় কমু আপনারা আমল করবেন, আপনি আমল করবেন, আরেকজনকে আমল করার জন্য আগ্রহ করবেন। তাই শেয়ার করবেন অবশ্যই, আপনার বন্ধু বান্ধব যে কেউ আছে। আর বিশেষ করে শুরুতে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না, কারণ কি বই পুস্তকে সবসময় সব জ্ঞান খুঁজে পাবেন না। সব জ্ঞান যদি বই পুস্তকেই থাকতো তাহলে মানুষ লেখাপড়া একেবারে বড় বড় ডিগ্রির প্রয়োজন পড়তো না। কারণ বই পুস্তকে যদি হইতো তাহলে খালি বই পুস্তক পড়তো, ওই কয়দিন 5 পর্যন্ত লেখাপড়া করলে রিডিংটা শিখে নিত, সেখানে হয়তো হ্যাঁ আমি পড়িরু, বাড়িতে আমি বই পড়াম, বই দিয়ে সারা জীবন পড়বো, বই সমস্যা নাই, কারণ জ্ঞান তো বই বুঝেই। এরকম যদি হইতো, তাই বইয়ে বুঝে সব জ্ঞানই থাকে না। কিছু কিছু জ্ঞান আছে মানুষের অভিজ্ঞতার মধ্যে হয়, মানুষের বিপদে পড়লে অভিজ্ঞতা হয়, মানুষে শেখা খাইলে মানুষের শেখার কি যা সেটা বুঝতে পারে। এক একজনের এক এক রকম সমস্যা, তাই যার যে সমস্যা সেই বুঝে তার সমস্যার জ্বালা কতটুকু। তাই আমি যে আজকে একটা ভিডিওটা নিয়ে এসেছি, ভিডিওটা আপনারা, এটা একটা হইলো রোগ, দুর্গা রোগ, মানে এরকম অসুখ বিসুখ হয়, কোনো ডাক্তার কবিরাজ কোনো কিছুতে কাম হয় না, কোনো চিকিৎসকের কাম হয় না। অনেক সময় ডাক্তাররা বলে দেয় এ বাঁচবো না, এরা যা মন চায় যা খাইতে চায় খেলেন গে, এরকম রোগী থাকে। অবশ্যই আমলটা করবেন আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ যদি চায় তো আপনি শেফা পেতে পারেন, শেফা পাবেন ইনশাল্লাহ, এই আশা করা যায়। আর আল্লাহ যদি না চায়, হায়াত যদি না থাকে, তাহলে আপনার এই দুনিয়াতে যত ওষুধ আছে, যত ডাক্তার আছে, ডাক্তার কবিরাজ বাইটা খেলেলু কাম হবো না। তাই বিশেষ করে যদি কাজে লাগে অবশ্যই আপনাদেরকে একটাই দাবি আমার, আমি কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। আর একবার হইলেও যদি আপনি আমল করেন বা না করেন, ভিডিও দেখে যদি একবার হইলেও যদি আপনি পড়েন এই আয়াতটুকু, তবে আমি স্বার্থ। কারণ আমি শুধু এই ভিডিও বানাই এই মানুষের উপকারের জন্য, এবং কি সোয়াবের আশায়, সোয়াবের নিয়তি, যে একজনে একটা আয়াত পড়লো, একটা কথা শুনলো, একটা হাদিস সে পাইলো, এই আশায়। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, আমার একটা হাদিস কেউ শুনলো, সে শোনার পরে আরেকজনকে শোনাইলো, সমান সমান সোয়াব। তাই এগুলা কোরআনের আয়াত, এগুলা যদি ব্যাখ্যা করতে যাই, একেবারে হাদিস কত নাম্বার আয়াত, কত নাম্বার কি, এগুলা বলতে যাই অনেক টাইম লেগে যায়। কারণ আমার তার অভ্যাস নাই ভিডিও বানাইয়া এত যে ফটাফট করে দেবো, বড় বড় আলেম তো আর না ভাই, কোনো রকম আমরা লেখাপড়া করছি, কোনো রকম যা পারি তাই আমি
দিতেছি ভিডিওতে যেভাবে পারি আর কি। তাই আমার কথা কেউ যদি অনেকেই কমেন্ট বক্সে লেখে যে আপনার কথা বুঝতে পারলাম না, এটা কি ওইটা কি। ভাই বুঝতে না পারলে আমার কিছু করার নাই, কারণ আমরা গ্রাম অঞ্চলের মানুষ, আমাদের ভাষাটা হইলো আঞ্চলিক ভাষা। আমাদের বই পুস্তকের নাকি এত ভাষা আমাদের মিলবো না, কারণ বই পুস্তকে যা লেখে শুদ্ধ, আর আমরা আঞ্চলিক ভাষা মানে আমরা কথা কই যা এগুলো হইলো অর্ধেক কথাই মানে আঞ্চলিক বইয়ের সাথে মিল নাই। আঞ্চলিকও আছে যারা ভালো বুঝে, তারা আঞ্চলিকও বুঝে যে হ্যাঁ আঞ্চলিক ভাষা এটা কোনো বই পুস্তকে পাওয়া যাবে না। তাই কথায় কষ্ট নেবেন না কেউ, অবশ্যই দোয়া করবেন যাতে বুঝাইয়া বলতে পারি। ওই জ্ঞান ক্ষমতা আল্লাহ জানি দেয়। আল্লাহ যদি যতটুক দিছে জ্ঞান ক্ষমতা অতটুকু আমি চেষ্টা করি, আল্লাহ যতটুক দিছে। আর অবশ্যই আমার নিকে দোয়া করবেন সবাই, কোরআন সুন্নায় যাতে আমি থাকতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়ি আপনাদের দোয়ায়। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন অবশ্যই। আর নামাজের পরে সবসময় নামাজের পরে দরুদ পড়বার চেষ্টা করবেন। 10 বার পারেন, 5 বার পারেন, 1 বার পারেন। নামাজের পরে সূরা ইখলাস 3 বার, সূরা কাফিরুন 3 বার, সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি, বাকারা শেষের 2 আয়াত, এগুলা অবশ্যই আপনারা আমল করবেন। 3 বার করে পড়বেন। এগুলা যেরকম 3 বার পড়লে বহুত সওয়াব আছে। এত কিছু কবার যদি যাই টাইম হয়ে গেল, আমার ভিডিও শেষ হয়ে গেল। তাই অনেক লম্বা হয়ে গেল ভিডিও, 6 মিনিট 7 মিনিট হয়ে গেল। রাইখা দিয়াস আর আপনারা স্ক্রিনে দিয়া দিমু, আরবি বাংলায় লেখা দিমু অনেকের সুবিধার জন্য। তাই আপনারা দেখে মুখস্থ করে নেবেন, আমল করবেন অবশ্যই। এটা রোগের যে সমস্ত রোগ ভালো হয় না ডাক্তার কবিরাজ দ্বারা, এই রোগ আল্লাহ শেফা দেব ইনশাল্লাহ। আচ্ছা এই পর্যন্ত রাখি, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।